হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো। দেখো, প্রথমেই শুরু করে দিয়েছি বড়া ভাজি। তো মুসমুসে করে বড়া ভাজি খুব পছন্দ। আমার হাজব্যান্ড বলো, আমাদের বাসার সবাই মোটামুটি ভাজা পোড়া খুব পছন্দ করে। তো সকালবেলা মানে পান্তা ভাত আর হলো এরকম মুসমুসে বড়া ভাজা সেই পছন্দ। তো যাই হোক, আমি এটা বড়াটা ভাজতেছিলাম। এটা সকালবেলার ভিডিও ছিল। তারপরে সারাদিন একটা পরে একটা কত কিছু কাজ থাকে, কিন্তু আমি আসলে সব কিছু ভিডিও করতে পারি না, কারণ সব কিছু ভিডিও করা সম্ভব হয় না। তাই যখন যেখান থেকে পারি একটু একটু ভিডিও করি। তাই সবার মতো আমার ভিডিওগুলো অত সুন্দর হয় না। সিরিয়াল মাফিক আমি মেনটেন করে ভিডিও করতে পারি না। তো আমি আসলে দেখা গেছে যেটা শর্টকাট ওই জিনিসগুলো ভিডিও করি। তো রান্না কিন্তু অনেক কিছুই হয়। তো তোমরা আবার কিন্তু মনে করো না বন্ধুরা যে আমরা শুধু ডালই খেয়ে থাকি, বড়া ভাজিই খেয়ে থাকি, মানে শর্টকাট এটাই খেয়ে থাকি। না বন্ধুরা, আমার শাশুড়ি মা তারা হচ্ছে ভিডিও করাটা পছন্দ করে না। তো আমি যেহেতু করি, তো সেহেতু আমি হচ্ছে যেগুলো শর্টকাট মানে আমি একাই করতে পারি বা আমি একা করি, তো সেগুলি আমি ভিডিও করে থাকি। কারণ আমি একা যে পুরো রান্নাটা শেষ করি বা পুরো রান্নাটা আমি একা করি ওইভাবে কিন্তু হয় না। কারণ প্রথমত আমার ছোট বাবু আছে, আর দ্বিতীয়ত সংসারটা এখনও আমার শাশুড়ি মায়ের। সো আমি তাকে হেল্প করি, সেই রান্না বাড়া বেশি করে থাকে, যার কারণে আমি ওইভাবে প্রপারভাবে ভিডিওটা দিতে পারি না, করতে পারি না। তো এটা আমি একটু একটু ভিডিও করি। আর এই যে সকালবেলার এটা আমার দায়িত্ব ছিল যে বড়াটা আমি ভাজি করব, এর জন্য এটা আমি ভিডিও করতে পারলাম। তাই আমি এটা ভয়েস দিয়ে দিলাম। তো এটা কিন্তু খুব মানে মুচমুচে করে কুরকুরে বা বড়া ভাজিটা এটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আমার হাজব্যান্ডও পছন্দ করে, সবাই মোটামুটি পছন্দ করে এই বড়া ভাজি আর পান্তা ভাত। তো যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে খেতে কিন্তু মন্দ না, তাই না? কারণ আমরা প্রতিদিন তো রুটি খাই, নানান জিনিস মানে নানান ভেজিটেবল, এটা সেটা ডিম কত কিছু থাকে। তো মাঝে মধ্যে কিন্তু এরকম কিছু খাবার খেতে খুবই ভালো লাগে। তো দেখো, হয়ে গেল আমার মুচমুচে কুরকুরে বড়া ভাজি। ভীষণ লোভনীয়, ভীষণ টেস্টি, ভীষণ মানে খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমাদের এটা গেলেও তো বললাম সকালের পর্ব। তো দুপুরের জন্য আমাকে বলেছিল আমার শাশুড়ি মা যে তুমি হচ্ছে ডাল বসিয়ে দাও। তো আমি ডালে দিয়েছি কি, এটা মসুরি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল দিয়েছি, একটু রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে আমি এটা মানে অল্প আঁচে বসিয়ে দিয়েছি। এতটুকুই ছিল আমার দায়িত্ব। আর বাকি রান্নাগুলো আমার শাশুড়ি মাই সেরে নিয়েছে। কারণ আমার শাশুড়ি মা যেহেতু রান্না করে, সেহেতু আমি শুধু হেল্প ইন হ্যান্ড, মানে আমার শাশুড়ি মাকে হেল্প করি। তো যাই হোক, গল্প করতে করতে আমাদের ডালটা বসিয়ে দিয়েছি। আর আমি কী করেছি, এইদিকে কমলি শাকটা ধুয়ে নিয়েছি। কারণ শাক পাতা আসলে খুব সুন্দর করে না ধুলে শাক পাতা খাওয়া যায় না। আর শাকে যে পরিমাণে ময়লা থাকে, এত সুন্দর করে বেছে অর্ধেক শাকের বেশিই ফেলে দিই। ওর বাবা কালকে কমলি শাক নিয়ে এসেছিলো, তো আমি বাছতেছিলাম, বাছার পরে সে বলতেছে এতগুলো শাক যদি ফেলেই দাও তাহলে কী হবে। তো যাই হোক, আসলে শাক দেখতে দেখায় অনেক, তো বাছলে অল্প হয়ে যায়। তারপরে ধোয়া কাটা রান্না, মানে সর্বশেষে যেটা রান্না করা হয় সেটার পরিমাণটা খুবই কম থাকে। কারণ শাক ধুলে মানে ভাপ দিলে বা রান্না করলে এটা এমনিতেই অল্প হয়ে যায়। তার মধ্যে এটা বাছার পর কম, তারপরে ধোয়ার পর, রান্নার পর, কাটার পর, ওফ, কমতে কমতে একবারে কম। যাই হোক, এটা ছিল কমলি শাক। তো কমলি শাকটা আমি আগের দিন রাত্রেই ভীষণ মানে সুন্দর করে বেছে বুছে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর আমি ডাল বসিয়ে দিয়ে আমি এটা সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম। যেহেতু আমার কাজ হচ্ছে এগুলো, তো আমি এগুলোই তোমাদের সাথে শেয়ার করতেছি। কারণ রান্নাটা আমি করি না, মানে করি, সেটা যে সবসময় করি তা না। যেদিন মায়ের শরীরটা ভালো লাগে না বা মা বলে আজকে তুমি রান্না করো, এইরকম বিষয়গুলো কিন্তু বেশিরভাগই আমার শাশুড়ি মা রান্না করে থাকে। তো এগুলো আমি খুব সুন্দর করে ধুইতেছিলাম বেশি বেশি করে জল দিয়ে। তো অনেক বেশি বেশি জল ধুয়ে মানে না, জল দিয়ে না ধুলে এগুলোতে অনেক বালু থাকে। তো খুব সুন্দর করে আমি শাকগুলো ধুচ্ছিলাম। তো এগুলোই তোমাদের সাথে ভিডিও করলাম। কি কি বলার, কি করার বলো। টাকা দিয়ে আমরা অনেক কিছু কিনে আনি, সেইখান থেকে অনেক বেশি কিছু ফেলে দিতে হয়। তো এক এক মোটা কিন্তু দাম নিয়েছে প্রায় 20 টাকা করে। তো 20 টাকার মনে হয় মানে 10 টাকাই ফেলে দিতে হয়েছে। তো যাই হোক, কিছু করার নেই। তো আমি এটা আবার কেটে দিচ্ছিলাম, কারণ সম্পূর্ণটাই রেডি করে দেবো, এজন্য আমি ধুয়ে সুন্দর করে ধুয়ে এখন সুন্দর করে কেটেও দিচ্ছিলাম।
তো এগুলোই তো তোমাদের সাথে শেয়ার করতেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে। অবশ্যই পাশে থাকলে পাশে পড়বে, এই কথাটা আমি সবসময় বলি, সবসময় বলবো। কারণ বন্ধুরা তুমি যতই বলো, তুমি যদি আমার পাশে না থাকো, তোমার পাশে আমি থাকবো কীভাবে বলো? এটাই কিন্তু স্বাভাবিক। তো অবশ্যই পাশে থাকবে। তো অবশ্যই যারা আমার নতুন বন্ধু হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমরা নতুন বন্ধু। অবশ্যই আমি তাদের বাড়িতে চলে যাব, আর অবশ্যই তাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আসবো, তারাও আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবে। তো কমলি শাকটা কার কার পছন্দ সেটাও তোমরা একটু জানিয়ে যেও। তো এই কমলি শাকটা দিয়ে কিন্তু আমার বাবার সঙ্গে অনেক ভালো ভাত খেয়েছে। এটা ভাজি করা হয়েছিল। তো আমার বাবাকে আমি ছোটোবেলা থেকেই মানে ওর খিচুড়ি যখন রান্না করতাম তখন থেকে ওর খিচুড়ির মধ্যে আমি যেই দিন যে শাকটা থাকতো ওই শাকটা আমি অ্যাড করতাম। ওর খিচুড়ির মধ্যে আমি কাসকি মাছ অ্যাড করতাম, মুরগি অ্যাড করতাম। মানে যখন যেটা থাকতো আমাদের সেটাই আমি ওর খিচুড়ির সাথে অ্যাড করে দিতাম। তারপর ও যখন, এখন তো ও 3 বছর মানে কমপ্লিট হয়ে গেছে, এখন তো ও টোটালি ভাতই খায়। তো বাড়তি কোনো খাবার ওর জন্য এক্সট্রা থাকে না। হ্যাঁ, দুধ আর ডিম থাকে, কিন্তু দেখা গেছে ওকে আমি সব কিছু খাওয়াই। আমরা যে রেগুলার খাবারগুলো খাই সেগুলো আমার বাবা সোনাটাও খেয়ে থাকে। তাহলে হয় কি, মানে ওর জন্যও ভালো, আমাদের জন্যও ভালো। আর ওকে সব পরিবেশের সাথে, সব খাবারের সাথে অভ্যাস করানোটাই ভালো। তাহলে সর্ব জায়গায় যেয়ে সে খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম হবে না, ইভেন হচ্ছে আমাদেরও প্রবলেম হবে না। কারণ সব সময় মানুষের পরিস্থিতি একরকম থাকে না, কি বলো বন্ধুরা? তো সবাই ভালো থেকো, আজকের মতো এখানেই বিদায়।